হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ, কিভাবে আমরা নিজেদের পরিচয় দিব। ঠিক আছে, এই ইস্যুটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। আপনি হয়তো কোনো টেস্ট দিতেছেন, যেমন আইএলস টেস্ট, এখানের মধ্যে আপনাকে ইন্ট্রোডাকশন করার জন্য বলা হয়। অথবা আপনি হয়তো ইন্টারভিউ দিতেছেন, অথবা আপনি ভাইভা দিতেছেন, তখন আপনাকে হয়তো বলা হতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজেকে পরিচিত করো, নিজের পরিচয় প্রদান করো। তখন আসলে আপনি কিভাবে বলবেন বা কোন কোন বিষয়গুলা বলবেন, কোন কোন শব্দগুলা ব্যবহার করবেন, এই জিনিসটা জেনে রাখা ভালো। অথবা এমনিতেই আপনি কারোর সাথে পরিচিত হচ্ছেন, তখন নিজের পরিচয়টা প্রথমে প্রদান করাটা একটা শিষ্টাচারের বিষয়। তো এইটা আমরা দেখবো ইনশাল্লাহ কিভাবে আমরা নিজেদেরকে মানুষের কাছে পরিচিত করব। আমরা দেখব কি কি বিষয়। হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ ক্লিয়ারলি। কথা বলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো, সেটা হচ্ছে যে আপনার কথাবার্তা যত ক্লিয়ার হবে, কমিউনিকেশনও তত বেটার হবে। এই জন্য আমরা শুরু থেকেই প্র্যাকটিস করব স্পষ্টভাবে কথা বলার জন্য। স্পষ্ট মানে উচ্চারণের দিক থেকে শুধু না, উচ্চারণের দিক থেকে তো স্পষ্ট থাকার চেষ্টা করবই, পাশাপাশি শব্দ ব্যবহারের দিক থেকেও স্পষ্ট থাকার চেষ্টা করব। স্পেসিফিক শব্দ ব্যবহার করার চেষ্টা করব, এমন শব্দ ব্যবহার করব যেটার অর্থ খুবই সুস্পষ্ট এবং যেটার অর্থ ভেগ না। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, অস্পষ্ট না, এরকম শব্দ ব্যবহার থেকে আমরা দূরে থাকব। So what to say about your name, place and more? নিজের পরিচয় দিতে গিয়ে নাম, বাসস্থান এগুলা বলা লাগে, কিভাবে বলবো এটা আমরা দেখবো ইনশাল্লাহ। হাউ টু আস্ক অ্যান্ড আনসার ইন্ট্রোডাকশন কোয়েশ্চেন্স। তাছাড়াও কথাবার্তার শুরুতে যে প্রশ্নগুলা করা হয়, এগুলা কিভাবে উত্তর দেওয়া লাগে বা নিজেরা কিভাবে এই প্রশ্নগুলা করা লাগে, এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। ঠিক আছে, তো প্রথমে এই যে সেলফ ইন্ট্রোডাকশন বা নিজেকে পরিচিত করা মানুষের সামনে, এটা কেন দরকার? এটা কোন সময় দরকার হয়? যখন আমরা মিট সামওয়ান নিউ, when we meet someone new, যখন নতুন কারোর সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং তাদের সাথে আমরা তাদের সামনে আমরা আমাদের পরিচয় দিতে চাই, তখন এটা দরকার হয়। এই দিক থেকে কিন্তু আমরা অনেক সময় দুর্বল। নতুন কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা কিন্তু নিজের যেচে অনেক সময় পরিচয় দেই না। বাট এটা একটা শিষ্টাচারের বিষয় যে আমরা নিজেরা নিজে থেকে প্রশ্ন ব্যতিরেকেই নিজে থেকে আমরা আমাদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। অথবা স্টার্ট এ ক্লাস অর জব, আপনি হয়তো কোনো একটা ক্লাস নিতেছেন, তখন ক্লাসের শুরুতে নিজের পরিচয়টা দিলেন, এটা একটা ভদ্রতার বিষয়। অথবা আপনি কোনো জবের জন্য ইন্টারভিউ দিতেছেন, অথবা কোনো জবে জয়েন করছেন, জয়েন করার পর আপনি সবার সামনে গিয়ে সবার সামনে সবাইকে একত্রিত করে নিজের পরিচয়টা দিবেন। তো পরিচয়টা কিভাবে সুন্দরভাবে দেওয়া যায়, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু যদি আপনি খামখেয়ালি উপায়ে বলে ফেলেন তাহলে এটা সুন্দর হবে না। ইন্টারভিউ এর ক্ষেত্রে লাগে, নতুন কোনো টিম ওয়ার্ক করতেছেন, তখন একটা গ্রুপের সাথে পরিচয় হলো, তখন তাদের সামনে নিজের পরিচয়টা উপস্থাপন করার জন্য লাগবে। তো বেসিক স্ট্রাকচারটা কি, কোন কোন জিনিস লাগে সেলফ ইন্ট্রোডাকশনের জন্য? নেম, আপনার নাম বলা লাগবে। এইজ, এইজ বলতে পারেন, নাও বলতে পারেন। হ্যাঁ, অনেক সময় অনেকের রিজার্ভেশনস থাকে, অনেকে বয়স বলতে চান না, হয়তো বয়স বেশি কম হলে অনেকে বলতে চায় না, দেখা যাবে মানুষ সম্মান করতেছে না, অথবা বয়স বেশি হলে অনেক সময় অনেকে লজ্জা করে। তো এই বিষয় এটা এই জন্য অপশনাল। ঠিক আছে, ওয়্যার ইউ আর ফ্রম, আপনি কোন জায়গা থেকে আসছেন, অর্থাৎ আপনার হোম টাউন কোনটা। হোয়াট ডু ইউ ডু, হোয়াট ইউ ডু, আর আপনি এখন কি করতেছেন, স্টুডেন্ট নাকি জব। স্টুডেন্ট হলে কোথায় পড়তেছেন, জব হলে কি জব করতেছেন, কোথায় করতেছেন। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে হবিজ অর ইন্টারেস্ট, অর্থাৎ আপনার কি করতে ভালো লাগে, আপনার অভ্যাস, আপনার অভ্যাসগত বিষয় এবং আপনার ইন্টারেস্টের বিষয়, আপনি কোন জিনিসে মজা পান, কোন জিনিস এনজয় করেন, এইটা। এরপরে লাস্টে আছে ক্লোজিং লাইন। ক্লোজিং লাইন মানে হচ্ছে এইরকম কোনো একটা ফেয়ারওয়েল কিছু বলা। ঠিক আছে, এই যে আমরা একটু আগে দেখছি ফেয়ারওয়েল, শুরুতে গ্রিটিং দিয়ে শুরু করব আর শেষ করব কি দিয়ে, ফেয়ারওয়েল দিয়ে। যেমন গ্রিটিং আমরা বলতে পারি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, I will be joining your team as a new member. My name is Tahsin Rahman and I come from a small town
called Baluchar in Sylhet. Now, I was a student and I have finished my studies a few months ago. I have completed my diploma in teaching English as a foreign language. And so here I am in front of you, joining as a new employee. In my free time, I like to read books, and I have I have gained an interest in this subject very recently. Other than that, I also like to help people and inspire them to do what they do best. That's all for me. It's nice meeting all of you. Inshallah, we will talk again soon. তাহলে এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশনের এক্সাম্পল। আমি নাম বললাম, এজ বললাম না, ঠিক আছে, কারণ এজটা একটু অনেক সময় ইরেলেভেন্ট মনে হতে পারে, অপ্রাসঙ্গিক মনে হতে পারে, এজন্য এজ বললাম না। কোথা থেকে আসছে এটা বললাম, কি করি, আমি স্টুডেন্ট না জব, যেমন আমি দুইটাই বলে ফেলছি যে আমি স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট পড়াশোনা শেষ করছি, এখন আমি জবে জয়েন করতেছি আপনাদের সাথে। এরপরে আমার কি জিনিস ভালো লাগে এটা বললাম, তারপরে আমি শেষ করলাম কিরকম, ইটস নাইস মিটিং অল অফ ইউ। আপনাদের সবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ইনশাল্লাহ উইল টক অ্যাগেইন সুন। আমরা শীঘ্রই আবার কথা বলবো। গুড বাই এভরিওয়ান, সবাইকে গুড বাই। তো এই ধরনের কথাবার্তা হয়তো গুড বাই বলাটা সুন্দর হবে না, কারণ আপনি তো এরকম না যে কথা বলা শেষ করে চলে যাচ্ছেন। কথা বলা শেষ করে হয়তো একজন একজন করে আবার সাক্ষাৎ হবে। আচ্ছা, তো এখানের মধ্যে একটা সিম্পল এক্সাম্পল দেখাই আমরা। এটা তো আমি বললাম আমার মতো করে। এখন আমরা শুরু করার জন্য সিম্পল এক্সাম্পল কিরকম হতে পারে, যেমন আমরা এরকম হতে পারে, হাই মাই নেম ইজ আরিফ ফর এক্সাম্পল। এখানে আপনার নাম বসাতে পারবেন যে কোনো কিছু। আই এম ফ্রম সিলেট, আই এম এ স্টুডেন্ট, আই লাইক প্লেয়িং ফুটবল অ্যান্ড ওয়াচিং মুভিজ, অথবা ওয়াচিং টিভি, অথবা ওয়াচিং গেমস। নাইস টু মিট ইউ। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে ওই যে উদাহরণ, স্পেসিফিক উদাহরণ, বাট আমরা প্রত্যেকটা পয়েন্টকে লম্বা করার চেষ্টা করব। যেমন আমরা বলতে পারি, হাই মাই নেম ইজ তাহসিন অ্যান্ড আই এম ফ্রম সিলেট। এরপরে যে আই এম স্টুডেন্টের জায়গায় বলতে পারবো যে আই ওয়াজ এ স্টুডেন্ট আনটিল রিসেন্টলি, আই পাসড মাই ডিপ্লোমা অ্যান্ড নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ টিচার। এখানে একটু লম্বা হয়ে গেল। এরপরে আমরা কি বলবো, I like doing a lot of things in my leisure time, but to be more specific, I enjoy reading books the most. এরপরে মনে করেন শেষ করতে যাচ্ছি, শেষে এরকম কিছু বলতে যাচ্ছি যে সবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, ইটস নাইস মিটিং অল অফ ইউ। যে সবার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, এরপর আমরা বলতে পারবো কি, যে ইনশাল্লাহ সবার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হব বা পরিচয় হবে। Inshallah, I will get to know all of you personally soon. I'll get to know all of you personally soon. যে শীঘ্রই আমি আপনাদের সবাইকে পার্সোনালি জেনে নেব বা পার্সোনালি পরিচিত হয়ে যাব। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, মনে করেন কেউ বলতেছে আই এম ফাতিমা, আমি তো ফাতিমা না, মনে করেন মহিলা কেউ বলতেছে যে আই এম ফাতিমা, আই লিভ ইন চিটাগাং, I'm 20 years old and I study at ABC College, for example. In my free time, I enjoy painting and listening to Dash. It's a pleasure to meet you all. তাহলে এটা আরেকটা কথা আমরা ব্যবহার করতে পারি ফেয়ারওয়েল হিসাবে, It's a pleasure to meet you all. It's a pleasure to meet you all. تشرفت بلقائكم. It's a pleasure to meet you all. তাহলে আমরা ওই যে প্রথমে আমরা শুরু করব, নাম বলা শুরু করব, কিভাবে বলবো, মাই নেম ইজ অথবা আই এম। তো এই দুইটার মধ্যে কোনটা বেটার? ঠিক আছে, আমার মতে আই এম বলে শুরু করাটা বেটার, কারণ মাই নেম ইজ বললে এটা লাগে যে আমি একটা প্রশ্নের উত্তর দিতেছি, এরকম লাগতেছে। যদি কেউ প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, তখন আমি যদি বলি মাই নেম ইজ, তাহলে এটা ঠিক আছে, মানায়। আমি শুরু করতেছি একটা আলোচনা, মাই নেম ইজ দিয়ে শুরু করলে কিরকম একটু বেখাপ্পা লাগে।
এর চাইতে ভালো হলো আই এম দিয়ে বলা। আই এম তাহসিন, আই উইল বি ইয়োর ইনস্ট্রাক্টর ফর দিস কোর্স, এরকম বললাম। এরপরে কোন জায়গায় বসবাস করি এটা বলার জন্য আমরা বলতে পারবো আই এম ফ্রম, অথবা আই লিভ ইন। আই এম ফ্রম সিলেট বাট কারেন্টলি আই লিভ ইন ঢাকা, এরকম হতে পারে। অথবা আই লিভ ইন ঢাকা অ্যান্ড আই এম ফ্রম, অরিজিনালি আই এম ফ্রম সিলেট, এরকম হতে পারে। সে ইয়োর জব, এরপরে আপনি আপনার জব বলবেন। ঠিক আছে, আপনি কি স্টুডেন্ট, টিচার, ইঞ্জিনিয়ার, ডক্টর, কোনটা? ঠিক আছে, আপনি আবার এটাও হতে পারে একই সাথে আপনি স্টুডেন্টও হতে পারেন, আবার আপনি জব হোল্ডারও হতে পারেন। হবিজ মানে কি করতে ভালো লাগে, আই লাইক অথবা আই এনজয়। এরপরে সুন্দর করে শেষ করা, নাইস টু মিট ইউ অথবা গ্ল্যাড টু মিট ইউ, ইটস এ প্লেজার মিটিং ইউ অল, এরকম কিছু একটা দিয়ে শেষ করা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমি একটা একটা করে প্রশ্ন দিচ্ছি, আপনি আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করে আব্দুল্লাহ ভাই একটা একটা করে বলেন, ঠিক আছে? হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন, শুরু করেন। Hi, my name is Abdullah. I live in Egypt. I am a student. I enjoy read books. আই এনজয় রিডিং বুকস। I enjoy reading books. কারণ কারণ হচ্ছে এনজয়টা একটা ভার্ব, ঠিক আছে, আবার রিডও কিন্তু ভার্ব, দুইটা ভার্ব একসাথে আসে না মেইন ভার্বের। তো এই জন্য রিডিং হয়েছে, রিডিং একটা কাজের নাম, এটা একটা নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমি পছন্দ করি বই পড়া। আচ্ছা, এরপরে It's nice to meet you. ওকে, নাইস টু মিট ইউ অল, ঠিক আছে। আচ্ছা রাফি ভাই, সেম জিনিস আপনি বলেন তো। Hi, my name is Rafi. I live in Sylhet. I am a student. I I I enjoy reading books and playing. প্লেয়িং দিয়ে বললে ভালো, কি প্লেয়িং, ঠিক আছে, কারণ প্লেয়িং একা আর কি সাধারণত ব্যবহার করা হয় না। প্লেয়িং এর পর যেমন প্লেয়িং স্পোর্টস হতে পারে, প্লেয়িং গেমস হতে পারে, প্লেয়িং ফুটবল হতে পারে, প্লেয়িং ক্রিকেট হতে পারে। I enjoy playing cricket and gossiping. আচ্ছা, এখানে একটা Is জিনিস বলে রাখি, গসিপিং যে শব্দটা, এটা আমরা ছোট থাক থেকে শুনে আসতেছি যে গসিপিং মানে গল্প করা, কিন্তু আসলে ইংলিশে বা নেটিভরা মূলত গসিপ দিয়ে বোঝায় গিবত। হ্যাঁ, কারো আড়ালে কথা বলা, কারো আড়ালে তাকে নিয়ে কথা বলা, এটাকে গসিপ বলে। ঠিক আছে, তো আমাদের দেশে এটা স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, বাট ইংলিশ কারোর সাথে কথা বললে এটা বলা যাবে না আর কি, এটা লজ্জার বিষয়। ঠিক আছে, গসিপিং। আচ্ছা, গিবতের ইংলিশ কি কেউ বলতে পারবেন? আরেকটা ইংলিশ আছে। আচ্ছা, আমি বলতেছি গিবতের ইংলিশ একটা তো হচ্ছে গসিপ। গসিপ দিয়ে ডিরেক্ট হয়তো গিবত বুঝায় না, কিন্তু কারো আড়ালে তার ব্যাপার নিয়ে, তাকে নিয়ে কথা বলা আর কি, তাকে নিয়ে গল্প করা, এরকম অর্থে ব্যবহৃত হয়। আর গিবত এক্স্যাক্টলি গিবত অর্থে ব্যবহৃত হয় হলো ব্যাক বাইটিং। ব্যাক বাইটিং, কারো পেছনে তার খারাপ বিষয় নিয়ে কথা বলা, ব্যাক বাইটিং। আচ্ছা, এরপরে বলেন নাইস টু মিট ইউ। nice হ্যাঁ, to meet you. এখন আমরা এই জিনিসটা সেম প্র্যাকটিসটা করব, তবে এখন একটু লম্বা করার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, তো এগেন নাম তো আর লম্বা করা যাবে না, বাকিগুলা লম্বা করার চেষ্টা করব। আব্দুল্লাহ ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। নাম চাইলে বড় করতে পারবো, কিভাবে? Hi, my name নামের is অর্থ বলতে পারবো।
Hi, my name is Abdullah. নামের অর্থ বলেন। Abdullah means servant of Allah. I live in Egypt, but I am originally from Bangladesh. I am a student. I study at Al Azhar University in Cairo, Egypt, in Faculty of Islamic Studies. I enjoy reading books, reading Islamic books, and এখানে বলতে পারেন মাই ফেভারিট playing বুক ইজ, games. এক্সাম্পল দিতে And পারেন my একটা। my favorite topic in books is the tafsir of Quran. It's nice to meet you. এরপরে বলতে পারেন ইনশাআল্লাহ উই উইল। Inshallah, inshallah, we will meet again. আসসালামু আলাইকুম। ঠিক আছে। রাফি ভাই, এখন আপনি সেম স্টাইলে, ঠিক আছে, সেম স্টাইলে বাট এগেইন আপনার ক্ষেত্রে যেটা সত্য ওইটা বলবেন। Hi, my name is Sheikh Baijid Ahmed Rafi. এরপরে নামের অর্থ বলতে পারেন যদি জানা থাকে। Uh, I don't know. I don't know accurately what is the meaning of Rafi. হোয়াট দ্য মিনিং অফ রাফি ইজ। What is the meaning of Rafi is? ওকে। I live in Sylhet, uh, but my hometown is Hobiganj. এরপরে হবিগঞ্জ নিয়ে কিছু বলতে পারেন যে ইটস এ স্মল টাউন, ইটস এ স্মল সিটি অফ ইন বাংলাদেশ, এরকম বলতে পারেন। ঠিক It আছে। is a small. আচ্ছা, এরপরে I am a student. Uh, besides my studies, I also have a business, and by my business items is clothing items, and also I customize. Also, I customize products. Uh, uh, I sell customized products like t-shirt, hoodies, polo shirts, and also I have done I have done lots of works uh, like a Sylhet Engineering College. Uh, mm, আচ্ছা, আমি একটু আপনাকে ইয়ে করি, একটু উদাহরণ দিই, ঠিক আছে, এটাকে কিভাবে আরো সুন্দর করা যায়। আপনার আনসার ঠিক আছে, বাট এগেইন আমরা যেহেতু নিজেকে উপস্থাপন করতেছি, যত সুন্দর শব্দে উপস্থাপন করতে পারবো তত ভালো, ঠিক আছে। তাহলে আমরা বললাম যে আই এম এ স্টুডেন্ট, বিসাইড স্টাডিং আই অলসো ওন এ ক্লোথিং বিজনেস। বিসাইড স্টাডিং আই অলসো ওন এ ক্লোথিং বিজনেস। ওন করা মানে মালিকানা হওয়া, মালিক হওয়া। তার মানে আমি একটা ক্লোথিং বিজনেসেরও মালিক। আই অলসো ওন এ ক্লোথিং বিজনেস। এরপরে আমরা একই সেন্টেন্সেই বলতে পারি আই অলসো ওন এ ক্লোথিং বিজনেস ওয়্যার আই সেল কাস্টমাইজড শার্টস, পলো শার্টস, হুডিজ অ্যান্ড আদার আইটেমস। ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি এক্সাম্পল হিসাবে, আপনি যে বিক্রি করছেন এটার এক্সাম্পল বলতে পারেন। ফর এক্সাম্পল, আই হ্যাভ সোল্ড হুডিজ টু স্টুডেন্টস অ্যান্ড মেম্বার্স অফ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তখন এই যে জিনিসটা একটু সুন্দরভাবে আসলো। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন আমার কথাটা? যেহেতু আমরা এখন শিখতেছি,
তো আমরা স্লোলি কথা বললে কোনো সমস্যা নাই, আস্তে আস্তে কথা বলবো, বাট সুন্দর করে গুছিয়ে কথা বলবো, যাতে গুছিয়ে কথা বলাটা আমাদের অভ্যাস হয়ে যায়। গুছিয়ে কথা বলাটা যদি আমাদের অভ্যাস হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমাদের কাজে আসবে ইনশাল্লাহ। ইংলিশের ক্ষেত্রেও আসবে, বাংলার ক্ষেত্রেও আসবে, অথবা অন্য যে কোনো ভাষার ক্ষেত্রেও আসবে। আচ্ছা, এরপরের অংশে বলেন, আই এনজয়। I enjoy playing cricket, football, and also I enjoy reading books and visiting মানে ঘোরাঘুরি করা, যেটা ভাই মানে কি বলবো এটাকে, কিভাবে ট্রাভেলিং। বলবো, যে traveling is I also enjoy traveling আচ্ছা, uh, because from traveling I acquire knowledge. জি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আপনার আনসারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু অলসো ছিল, ঠিক না? তা আমরা একটু চেঞ্জ আনার চেষ্টা করব। অলসো এর বদলে আর কি কি বলা যায় বলতে পারবেন? আব্দুল্লাহ ভাই বলতে পারবেন অলসো এর স্থলে আর কি কি বলা যায়? লাস্টে টু এই শব্দ ব্যবহার করা যায়। হ্যাঁ, আর কিছু বলা যায়? রাফি ভাইও চাইলে বলতে পারবেন, আর কি বলা যায় অলসো এর বদলে? See, besides, বিসাইডস। বিসাইডস বললে ওই মূল বিষয়টা আবার রিপিট করতে হবে, ঠিক আছে? বিসাইডস দিস, বা ওই যে মূল বিষয়ের বদলে আমরা চাইলে ওই যে প্রোনাউন ব্যবহার করতে পারবো, দিস দিয়ে প্রোনাউন, বিসাইডস দিস অথবা দিস। দিস মানে একটা জিনিসের ক্ষেত্রে, বিসাইডস দিস মানে এই জিনিসটা ছাড়াও, আর বিসাইডস দিস, দিস মানে হচ্ছে এই জিনিসগুলা ছাড়াও, প্লুরাল হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে, এই জিনিসগুলা ছাড়াও। বিসাইডস দিস আই এরকম, আই এনজয় এরকম, বা আই লাইক এটা। অথবা আমরা বলতে পারবো এজ ওয়েল। এজ ওয়েল ব্যবহার করতে পারবো না? এজ ওয়েল ব্যবহার করতে পারবো। এরপরে অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস মানে এটা ছাড়াও। অথবা আমরা ব্যবহার করতে পারবো মোর ওভার, মোর ওভার মানে তাছাড়াও। অথবা আমরা ব্যবহার করতে পারবো ইন এডিশন, মানে পাশাপাশি, ইন এডিশন মানে পাশাপাশি, এর সাথে, এরকম। তাহলে আমরা অনেকগুলো জিনিস যদি বলি, আপনারা চাইলে এই শব্দগুলো নোট নিতে পারবেন, ঠিক আছে? আপনাদের কাছে যদি মনে হয় কথার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসছে, কোনো গুরুত্বপূর্ণ শব্দ আসছে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন, তাহলে ওগুলো নোট নিয়ে নেবেন। কারণ সব জিনিস আসলে যে স্লাইডের মধ্যে থাকে না, অনেক সময় কথা বলতে বলতে অনেক জিনিস চলে আসে। তাহলে আমরা বলতে পারবো যে আই এনজয় প্লেইং ক্রিকেট, বিসাইডস দিস আই লাইক সুইমিং, আই ট্রাই টু গো সুইমিং ওয়ান্স এ মান্থ, যে মাসে একবার আমি সাঁতারে যাওয়ার চেষ্টা করি। In addition, I also enjoy reading books. For example, I'm currently reading a book on the importance of the Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. Moreover, I enjoy using my cell phone, especially when I'm bored. And finally, I enjoy spending time with my family and my friends. তাহলে এখানে কি হলো, প্রত্যেকটার ক্ষেত্রে আমি আলাদা আলাদা শব্দ ব্যবহার করছি, যার ফলে আমার কথার মধ্যে বোর্ডম কমে গেছে, বা মনোটোন কমে গেছে। মনোটোন মানে একঘেয়েমি, মোনোটোনাস মানে একঘেয়ে, মনোটোন মানে, মনোটোন আমরা এভাবে মনে রাখতে পারি, মনো মানে এক, আর টোন মানে কি, সুর, অর্থাৎ সেম সুর ব্যবহার করা। সেম সুর ব্যবহার করলে আসে না, চলে আসে না, মানে ভালো লাগে না, ঠিক না? মনে করেন কেউ একটা গজল গাইতেছে, কিন্তু এই গজলের প্রত্যেকটা বাক্য সেম সুরে বলতেছে। যেমন কেউ বলতেছে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। এটা তো আসলে সুন্দর লাগে না, বরং যখন উঠানামা করে টোন, তখন ভালো লাগে। তো একইভাবে বাক্য শব্দ যখন চেঞ্জ হয়,
তখন শুনতে ভালো লাগে, মোনোটোনাস লাগে না। আপনারা চাইলে এই শব্দটাও নোট নিতে পারেন, মোনোটোনাস, মোনোটোনাস। আর এই যে এরকম নতুন নতুন শব্দ যখন পাবেন, তখন পরবর্তীতে আবার চ্যাট জিপিটিতে সার্চ মেরে দেখবেন যে এই শব্দ আসলে কিরকম ব্যবহৃত হয়। তখন এরকম যখন আপনি সময় কাটাবেন, তখন দেখা যাবে নতুন নতুন শব্দ শিখতে পারতেছেন। তাহলে মোনোটোনাস মানে একঘেয়ে বা বোরিং। অথবা আরেকটা শব্দ আছে টিডিয়াস, টিডিয়াস, মোনোটোনাস বা টিডিয়াস। টিডিয়াস মানে বোরিং। আচ্ছা, এরপরে রাফি ভাই শেষ করে ফেলি আমরা শেষ অংশটা। এরপর Nice to meet you. নাইস টু মিট ইউ। এরপর আপনি বলতে পারেন যে হোপ টু সি ইউ অ্যাগেন। See you again, inshallah. ইনশাআল্লাহ, জি। ওকে, এখন আপনাদের জন্য একটা কাজ আছে। কাজটা আপনারা আপনাদেরকে লাস্ট মনে হয় একটা কাজ দিছিলাম অডিও মেসেজ আকারে দেওয়ার জন্য, ভুলে গেছি, মনে পড়তেছে না। আচ্ছা, এখন আরেকটা টাস্ক দিলাম আর কি, অডিও মেসেজ আকারে, ঠিক আছে? Stand up and introduce yourself to the class in 4 to 6 sentences. Tips. আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন নিজেদেরকে পরিচয় করাবো, এটা আর আলাদা করে করা লাগবে না, কারণ আমরা এখন এটা করে ফেলছি অলরেডি। সো এটা আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন চাইলে, এই যে কিছু নতুন নতুন শব্দ ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন, বা কীরকম বৈচিত্র্য আনা যায় ওইটা প্র্যাকটিস করতে পারেন। এবং প্র্যাকটিস করার সময় কিছু জিনিস চেষ্টা করবেন ফলো করার জন্য। এর মধ্যে একটা হচ্ছে স্মাইলিং বা মুচকি হাসা, এটা চেষ্টা করবেন, কারণ এটা ওই কথা বলার ভাইবটাকে ভালো করে ফেলে। স্পিক স্লোলি, আস্তে আস্তে কথা বলা, স্পিডে না। আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন অনেক সময় বেশি দ্রুত কথা বলতে গিয়ে ভুল করে ফেলি, আর দ্রুত কথা বলতে গিয়ে যখন ভুল করে ফেলি তখন নার্ভাস হয়ে যাই, আর নার্ভাস হওয়ার কারণে কথার স্পিড আরও বাড়িয়ে ফেলি, আর স্পিড আরও বাড়ানোর ফলে নার্ভাসনেসও আরও বেড়ে যায়, এরপরে স্পিড আরও বেড়ে যায়। এরকম চলতে চলতে এক পর্যায়ে আমরা থমকে যাই এবং আমাদের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। তো এটা থেকে দূরে থাকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে উই উইল স্পিক স্লোলি। আমরা খুব আস্তে আস্তে কথা বলবো, আমাদের দ্রুত কথা বলার কোনো দরকার নাই। আমরা কোনো ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতেছি না, সাধারণত ডিবেটে স্পিডে কথা বলা লাগে। কিন্তু তারপরেও আপনি দেখবেন অনেক ভালো ভালো ডিবেটার আছে যারা স্পিডে কথা বলে না, যারা স্লোলি কথা বলে। কারণ কথা কত বেশি বলতেছেন এটা দিয়ে তো আসলে বিজয় আসে না, বিজয় আসে কি কথা বলতেছেন, কথার দাম কতটুকু, ভ্যালু কতটুকু, সেটার উপর। আচ্ছা, মেক আই কন্টাক্ট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যখন মানুষের সাথে কথা বলবো অবশ্যই গায়রে মাহরাম না হলে আমরা আই কন্টাক্ট রেখে কথা বলার চেষ্টা করব। ওকে, আপনাদের জন্য হোমওয়ার্ক, রাইট এ সেলফ ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। হ্যাঁ, আপনারা লিখিত আকারে আপনাদের পরিচয়টা দিবেন, ঠিক আছে? লিখিত আকারে কেন? কারণ লিখে লিখে দিলে ওই যে বেশ চিন্তা করে লেখা যায়, নতুন নতুন শব্দ ব্যবহার করা যায়, আপনারা নতুন নতুন শব্দ ব্যবহার করবেন, ঠিক আছে? বাট চ্যাট জিপিটি ইউজ করতে পারেন শব্দ বের করার জন্য, বাট লিখে আয়েন না আর কি। চ্যাট জিপিটি দিয়ে লিখবেন নিচে কি কি থাকবে, ইয়োর নেম, ওয়ার ইউ আর ফ্রম, ইয়োর জব অর স্টাডি, অ্যাট লিস্ট ওয়ান হবি, ওয়ান পোলাইট ক্লোজিং লাইন। এবং শুরু করবেন গ্রিটিং দিয়ে, ঠিক আছে? গ্রিটিং দিয়ে শুরু করব আর শেষ করব ফেয়ারওয়েল দিয়ে। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। নোট নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ, অথবা যখন ভিডিওটা আপলোড দেওয়া হবে তখন দেখে নিতে পারবেন। তো আজকের ক্লাসের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারবেন ইনশাল্লাহ।